নমস্কার বন্ধুরা, ঝর্ণা ঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে গাজরের হালুয়া রেসিপি শেয়ার করব। খুব সিম্পলভাবে তৈরি করব গাজরের হালুয়াটা, আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। বাড়িতে যদি গেস্ট আসে, আপনারা এইভাবে হালুয়াটা চটজলদি বানিয়ে সার্ভ করতে পারেন। তো চলেন রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য এখানে আমি 1 কিলো গাজর নিয়েছি। আর কিন্তু হালুয়ার জন্য কিন্তু এই ধরনের গাজরটা নিতে হবে, লাল গাজরটা। অরেঞ্জ গাজরে অতটা টেস্টি হয় না যেরকম টেস্টি লাল গাজরে হয়। তো এখানে 1 কিলো গাজর নিয়ে নিয়েছি। গাজরটা ধুয়ে আমি পরিষ্কার করে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। প্রথমে আমি দুধটা বয়েল হতে দিয়ে দেব। পাতিলে আমি দুধ দিয়ে দিলাম। দুধ বয়েল হতে থাক, আর দুধ কিন্তু ভালো করে বয়েল করে গাঢ় করে নেব। আর দুধ আমি নিয়ে নিয়েছি ফুল ক্রিম। এখন আমি গাজরগুলো দেখেন, খোসাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নেব। ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। আর এই মাথাটা দেখেন কেটে বাদ দিয়ে দিচ্ছি। সব গাজরে দেখেন ভালো করে খোসা ছাড়িয়ে আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন আমি দেখেন গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। খুব ভালো করে কিন্তু গ্রেট করে নিতে হবে। আর শীতের সময়ে কিন্তু গাজরের হালুয়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর সবাই কিন্তু পছন্দ করে, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে। দেখেন খুব ভালো করে গ্রেট করে নিয়ে নিয়েছি গাজর। এইভাবে সবকটা গাজর আমি গ্রেট করে নেব। সব গাজর আমি গ্রেট করে নিয়ে নিয়েছি। এখন আমি দুধটা দেখে নেব। দুধ ভালোভাবে ফুটে গেছে দেখেন। আর এই দুধ কিন্তু জাল দিয়ে দিয়ে কিন্তু অর্ধেক করে ফেলতে হবে। এখন আমি এর মধ্যে দেখেন দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ। আপনাদের কাছে যদি মিল্কমেডটা থাকে সেটাও দিলেই চলবে। আমার কাছে যেহেতু মিল্কমেড নেই সেই জন্য আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর যদি গুঁড়ো দুধটাও না থাকে তাহলে এমনি প্লেন আপনারা দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন, খুব ঘন করে দুধকে। আর এখন যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি, এখন কিন্তু চামচ চালাতেই হবে দুধের মধ্যে, নালে নিচে লেগে যাবে। এইভাবে চামচ চালিয়ে আর জাল দিয়ে দিয়ে আমি দুধটাকে কমিয়ে নেব। এখানে গ্যাসে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিলাম ঘি। আমি 1 চামচ ঘি দিয়েছি, পরে আবার দেব। ঘি ভালোভাবে মেল্ট হয়ে গেছে। 3টে এলাচকে আমি দেখেন ফাটিয়ে দিয়ে দিলাম। এখন এর মধ্যে গ্রেট করা গাজরগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এখন ঘিয়ের সাথে ভালোভাবে আমি ভেজে নেব গাজর। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়াম রেখেই ভাজবেন। হাইতে রেখে ভাজলে কিন্তু গাজর পুড়ে যাবে। ধীরে ধীরে দেখেন গাজরের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর গাজর কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর গাজর যত বেশি ভালো ভাজা হবে হালুয়াটা কিন্তু ততই টেস্টি হবে। দেখেন গাজর কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। দেখেন আমি আমার পরিমাণ মতো চিনি দিচ্ছি। যে যেরকম মিষ্টি পছন্দ করেন সে সেই রকম দেবেন। আমি 1 বাটি চিনি দিয়েছি। দিয়ে ভালো করে গাজরের সাথে মিশিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পরে কিন্তু গাজরের কালারটা আরো সুন্দর হয়ে যাবে। দেখুন চিনি ভালোভাবে মেল্ট হয়ে গেছে।
আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেখেন যেই দুধটা আমি জাল দিয়ে নিয়েছিলাম সেই দুধটা দিয়ে দিলাম। কতটা ঘন করে নিয়েছি দেখেন। ভালোভাবে নেড়ে চেড়ে এখন গাজরের সাথে আমি মিশিয়ে দেব। এখন কিন্তু বারবার নেড়ে যেতে হবে, নালে কিন্তু নিচে লেগে যাবে, যেহেতু দুধ দিয়ে দিয়েছি গাজরে। দিয়ে দিলাম কাজু। কাজুগুলোকে আমি ভেঙে নিয়েছি একটু। দিয়ে দিলাম আলমন্ড, কিশমিশ। এখন ভালোভাবে মিশিয়ে দেব। আপনাদের কাছে যদি ড্রাই ফ্রুট না থাকে সেক্ষেত্রে না দিলেও কিন্তু চলবে। ঘি দিয়ে দিলাম আবার। ভালোভাবে নেড়ে চেড়ে হালুয়ার সাথে মিশিয়ে দেব। হালুয়াতে কিন্তু ঘিয়ের গন্ধটাই বেশি ভালো লাগে। খুব সামান্য একটু নুন দিয়ে দিলাম আমি। মিষ্টি জিনিসে কিন্তু একটু নুন দিলে খেতে কিন্তু ভালো লাগে আর টেস্টের ব্যালেন্সটাও ঠিক থাকে। তৈরি হয়ে গেছে দেখেন গাজরের হালুয়া। আমি এখন নামিয়ে নেব। আর হালুয়া থেকে দেখেন ঘি ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। হালুয়া নামিয়ে এখন আমি দেখেন প্লেটে নিয়ে নিলাম। আর আমি যেইভাবে হালুয়াটা তৈরি করেছি আপনারা এইভাবে প্লিজ হালুয়াটা তৈরি করে টেস্ট করে আমাকে কমেন্ট করে জানাবেন। হালুয়া রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন। আর আমার ভিডিওটা যদি আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে প্লিজ ফলো করে নেবেন, ফলো করে সাপোর্ট করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।